হ্যালো, সবাইকে জয় যিশু। আজকে বছরের প্রথম দিন 2025। নতুন বছরের সবার থেকে আগে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই নতুন বছরে। আশা করি আগামী এই যে বছর 2025 সবারই মঙ্গলে হোক, সবই ভালো থাকুন এবং প্রভুতে বৃদ্ধি পান। আমার এই দ্বিতীয় ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমি প্রথম ভিডিওটা আপনাদেরকে আমি জানিয়েছিলাম প্রভু ভোজ নিয়ে। জানি না আপনারা কতজন দেখেছেন বা আপনারা চিন্তা ভাবনা করেছেন, সেটা আমি জানি না। তবে আজকে পাস্টার ড্যানিয়েল রাজ যিনি আছেন, ওনার শিক্ষায় যেটা সঠিক আমি সেটাই সবার কাছে তুলে ধরতে চাইছি। সাধারণ যারা আমরা মসজিদে আছি, প্রভুতে আছি, তাদের জন্য আজকে প্রভু সমাজে যে কতগুলো আমি বলেছিলাম যে মিথ আছে। গতবার প্রভুভোজ নিয়ে বলেছিলাম যে প্রভুভোজের যে ব্যাপারটা সেটা কতটাই আমরা ভুল কাজ করি। আমি জানি না কজন পাস্টার এটাকে নিতে পেরেছেন, কতগুলো পাস্টার আপনারা নিতে পারেননি, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ আমাদের জীবনে সবথেকে বড় প্রবলেম, আমরা এখনো জগতেই আছি। আজকে আপনারা সবাই জানেন যে মসি সমাজ বা যারা প্রভুতে আছি আমরা মসি, তাদেরকে হিসেব মতন কালকে আমি একটা প্রিচিং শুনছিলাম বড় এই লাস্ট 2024 জন্য, যে অ্যাকচুয়ালি এটা ফ্যাক্ট যে আমাদের মসি সমাজে বর্তমানে 3 রকম আমরা বাস করছি। একদল আছে, তারা হচ্ছে প্রভুতে আছে, সে যে কোনো ডমিনেশনে হতে পারে, সে ক্যাথলিক হতে পারে, পেন্টাকস্ট হতে পারে, বা আদার্স অন্য কোনো কিছুই হতে পারে, প্রোটেস্ট্যান্ট হতে পারে, বিলিভার্স হতে পারে। তারা শুধু ওই চার্চে যায়, মানে প্রভু আছে, যিশুতে আছি, ব্যাস। ক্যাথলিক্স এরা এই ধরনের হতেই পারে। এটা এক ধরনের যেরকম আছে। আরেক ধরনের আছে যার মধ্যে আমি নিজেকেও ধরি আর কি, যে আমরা জগৎ নিয়েও চলি, আবার প্রভুতেও চলি। আমি নিজেকে অস্বীকার করতে পারি না, কারণ মেটালিস্টিক 2024 অবধি যেটা আছে, যেটা মেটালিস্টিক ব্যাপারটা যেটা বলা হয় যে জাগতিক চাহিদা, এগুলো নিয়েই আমরা বেশি চিন্তা করি, এগুলো নিয়েই আমরা চলি। তারপরে কে কি করলো না করলো এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি, পরনিন্দা পরচর্চা, যেগুলো আমাদের করা উচিত নয়, এগুলো নিয়েও আমরা চলি। তো এদের সংখ্যা, মানে আমিও এর মধ্যে যেটা পড়ি, এদের মধ্যে সংখ্যা 50%। আর কিছু লোক আছেন যারা একদম সঠিক শিক্ষাকে নিয়ে চলেন, যেটা খুবই কষ্টকর। তার সংখ্যা মাত্র 10%, খুব বেশি হলে। তাও হবে কিনা আমার ধারণা নেই। প্রভু যিশু যখন শিক্ষা দিতেন, তার চেলাদের বলুন বা অন্যান্য লোকদের যখন শিক্ষা দিতেন, তখন লোকে বলতেন যে শিক্ষা নেওয়াটা কঠিন। কারণটা কি, যে নতুন নিয়ম পুরনো নিয়মে, যখন প্রভু যিশু যখন পুরনো নিয়মে ছিলেন, তখন পুরনো নিয়মে কিন্তু তারা দে আর ফলোড বাই দ্য মোসিস, মানে ওই নিয়ম কানুন নিয়েই ছিল। ওটা করো না, ওটা খেও না, ওটা ছুঁয়ো না, ওটা করো না, এই ধরনের যে জিনিসপত্রগুলো ছিল,
তারপরে সবথেকে বড় কথা যে শপথের মানেটাই বোঝেনি। আজকে বাইবেল যেভাবে লেখা হয় আমরা সেইভাবে বাইবেলটাকে আমরা সবাই জানতে পারি না। আমরা রিডিং পড়ি, সব কিছু করি, বুঝতে পারি না। আর আমার একটা কথা বলতে মানে আমার লজ্জাবোধ নেই যে আজকে যে বাইবেল আছে, বিশেষ করে বেঙ্গলি রিটেন, বেঙ্গলিতে সবথেকে বেশি চলে উইলিয়াম ক্যারির বাইবেল। এবং আমি যদি কন্ট্রাক্টসে যাই, উইলিয়াম ক্যারির বাইবেল আর যেটা সাধু ভাষায় লেখা আর নর্মাল যে বাইবেল যেটা চলতি ভাষায় লেখা, এর মধ্যে আপনারা দেখতে পাবেন ওয়ার্ড বাই ওয়ার্ড অনেক কিছু ডিফারেন্স আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড। আবার আপনি যদি হিন্দিতে যান বা ইংলিশে যান, এটা কিন্তু অনেক ডিফারেন্স আছে। আর আরেকটা কথা, যারা বাঙালিরা বিশেষ করে যারা মসজিদে আসেন, তারা উইলিয়াম ক্যারিটি হাতে পান এবং চার্চও ইনসিস্ট করেন ম্যাক্সিমাম চার্চ কি উইলিয়াম ক্যারিই পড়বে। কিন্তু কথা হচ্ছে যে আমি যদি পড়াশোনা করি বা আমি যদি পড়ি, এটা বাইবেল বলেই বলছি না, আমি যদি অন্য কিছুও করি, তাহলে আমাকে তো ব্যাপারটা জানতে হবে, ব্যাপারটা বুঝতে হবে না। না বুঝেই আমরা অর্ধেকে বাইবেল পড়ি, কারণ বাইবেল আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আমি যদি বাইবেলের কথা বুঝতে না পারি, আমরা যদি বাইবেলের ভার্সেস নিয়ে আমরা কথা বলতে না পারি, তাহলে আমরা জানবো কী করে ঈশ্বরের সৃষ্টি সম্বন্ধে? আমরা জানবো কী করে? তাহলে আমরা বেশিরভাগ যে নতুন যারা মসজিদে আসছেন বা পুরনো যারা আছেন, তারা আমরা জানছি কী করে? যিনি আমাদের শিক্ষা দিচ্ছেন, যিনি আমাদের পালক, তার মুখের কথাতে। আজকের পালকগণ সেই শিক্ষাই দেন যেই শিক্ষা তারা শিখে এসছেন এবং যেই কালচারে তৈরি হয়েছে। আমিও ছিলাম এর মধ্যে, আমিও জড়িত, আমি বলতে পারি, কারণ আমিও তো এত বছর ধরে সেই শিক্ষাই শুনে এসেছি না। তো আজকে এই শিক্ষা যে কতটাই মানে সঠিক বা বেঠিক, সেটা কিন্তু আমরা কোনোদিন চিন্তা করি না। চার্চে গেলাম, হালেলুয়া করলাম, প্রার্থনা করলাম, আরাধনা করলাম, সব কিছু করলাম, পাস্টারবাবু যা বললেন তাই আমরা শুনলাম, চার্চের থেকে গেটের বাইরে গিয়ে ভুলে গেলাম সবাই। এর থেকে বেশি শিক্ষা আমার মনে হয় 99% লোকেরই এটা হয়। যাই হোক, আমি আজকে যেটা সংক্ষিপ্ত একটা আপনাদের শুধু মানে চেতনা জাগৃত করার জন্যই আমি একটা কথা বলছি, বেশি এ ব্যাপারে আলোচনা করব না। দশম অংশ নিয়ে আমি কিন্তু আপনার অফারিং যেটা বলা হয় বা দান যেটা বলা হয়, আমি সেটা নিয়ে কিন্তু কোনো কথা এই মুহূর্তে বলছি না। প্রথমে দশম অংশ নিয়ে বলছি। আজকে প্রতিটি চার্চে যে দশমাংশ নেওয়া হয়, অ্যাটলিস্ট 10% কম, মানে 90%, 90+, এবং আমিও দিয়েছি। সবথেকে বড় কথা হচ্ছে যে এই দশমাংশ নিয়মটা কি, এটা আপনাকে জানতে হবে। তারপরে দেবেন কি দেবেন না, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। কিন্তু আপনাদেরকে কোনো কিছু দেওয়ার আগে সবথেকে বড় কিছু, যে আপনার মনের মধ্যে যেন ভীতি না থাকে, লোভ না থাকে। সবথেকে আগে পাস্টাররা কি বলেন সব জায়গার, যদি আজকে 90% চার্চে ব্যাপারটা হচ্ছে, তবে এই যে দশমাংশ নিয়ে যে ব্যাপারটা আসছে, এটা একটা ভয়ের বন্দুক প্রথমেই ঠেকিয়ে দেয়, ভাই তুমি দশমাংশ দাও,
না হলে তোমার পরিবারের উন্নতি হবে না, তুমি টাকা পয়সা পাবে না, তুমি কোনো কিছুই পাবে না, তোমার অবনতি হবে। ঈশ্বরকে দিলে ঈশ্বর তোমাকে 100 গুণ 1000 গুণ তোমাকে ফেরত দেবে। এবং আমরা কিন্তু সেই লোভেই দশমাংশটা দিই, যে আমি আজকে 10 টাকা দিলাম, আমি 1000 টাকা পাবো বা 100 টাকা পাবো, ঈশ্বর আমায় ফেরত দেবেন। আরে ঈশ্বরই তো সব, আপনি দিলেও দেবে না দিলেও দেবে, সব থেকে বড় কথা। কারণ আপনার কি প্রয়োজন, বাইবেলে যেটা লেখা আছে, প্রভু যিশু বলেছে তোমাকে কালকের চিন্তা করতে হবে না, কালকের চিন্তা জন্য কালকের দিনে রেখে দাও, বা আজকের জন্য আজকের চিন্তাই যথেষ্ট, তাই না? এইবারে আমি বলছি যে বাইবেলকে দুটো ভাগে ভাগ করা আছে, একটা পুরনো নিয়ম, একটা নতুন নিয়ম। তো পুরনো নিয়মে দশমাংশর কথা লেখা আছে, প্রথম দশমাংশ দিয়েছে আব্রাহাম, 1 নম্বর। তারপরে অনেকে দিয়েছে, বা মসির পুস্তকেও দশমাংশ কথা লেখা আছে। আর ম্যাক্সিমাম চার্চ যেটা নিয়ে লোককে দশমাংশ নিয়ে প্রিচিং করে, সব থেকে যেটা ভুল ধারণা সেটা হচ্ছে মালাকি 3:16। ওখানে কি লেখা আছে? ওখানে লেখা আছে যে তোমার সমস্ত ভোজন বস্তু আজকে মণ্ডলীতে নিয়ে, মানে আজকে মন্দিরে নিয়ে আসো, যাতে তোমাদের সমস্ত অভাব হয়, মিটে যায়। তার কারণটা কি? এটা নিয়েই কিন্তু দশমাংশের প্রচার। এবং আমি যখন মহারাষ্ট্রে ছিলাম, মহারাষ্ট্রে এক চার্চে তো এই প্রিচিং শুনেছিলাম যে এই দশমাংশ মানে মালাকিটা আর কি নতুন নিয়মে অ্যাড করার জন্য আর কি। একদিন পাঁচটা বলেছিলেন, নাম বলতে চাইছি না, বড় পাস্ট। কিছু কিছু চার্চে আমি দেখেছি মহারাষ্ট্রে, বিশেষ করে অমরাবতীতে আমি ছিলাম, যারা মহারাষ্ট্রে থাকেন তারা জানবেন বা গেছেন। অমরাবতীতে একটা চার্চে আমি গেছিলাম, আমি সানডে ছিল বলে আমার ছুটি ছিল, আনফর্চুনেটলি চাকরির জন্য গেছিলাম, তো আমি মহারাষ্ট্রের চার্চে গেছিলাম। ওখানে আবার বোর্ড লাগানো আছে, এই সিন্ধে দশমাংশ এই মাসের বাকি, ওর এই মাসের বাকি, মানে রেকর্ড লেখা আছে দশমাংশ নিয়ে ক টাকা বাকি। তারপরে আমাদের এখানে একটা চার্চ আছে সামনগরে, সে পাঁচটার আবার খাম ধরিয়ে দেয়, ভাই তোমার কিন্তু এই ডিউ। তো এটা ব্যবসা হচ্ছে, দিজ আর কমপ্লিটলি বিজনেস। দশমাংশ যে মেন অর্থ সেটা আপনাদের জানতে হবে, সেটা আপনাদের বুঝতে হবে। আমি দানের কথা বলছি না, আবার আমি করছি। দশমাংশ হচ্ছে যেটা মসি পুস্তকে যেটা লেখা আছে, আপনি দেখবেন যখন মসি যখন লিখেছিলেন, এটা ইসরায়েলিদের যে বিভিন্ন গোষ্ঠী ছিল, 11টা গোষ্ঠীর কথা বলছি। এই 11টা গোষ্ঠী জাগার মাঝখানে মাঝখানে লেবিরা থাকতো, যে লেবি যে গোষ্ঠীটা ছিল তারা থাকতো। এবং মসি বলেছিলেন, আপনারা যারা বাইবেল স্টাডি করেন, যারা স্কলার, তারাও আপনারা দেখবেন মসি এইটা লিখেছিলেন বা প্রভু এটা বলেছিলেন যে আজকে উৎপন্ন শস্যের বিভিন্ন ইসরায়েল গোষ্ঠী, যেমন রুবেন, গাদ, ইহুদা, আপনি সবই ধরতে পারেন, তা এদের উৎপন্ন শস্যের দশমাংশ লেবিকে দিতে হবে। কারণ যেহেতু লেবিদের কোনো জমি জমা দেওয়া হয়নি, তারা শুধু প্রভুর সেবা করবে, এর জন্য প্রতিটি জাতি, ইসরায়েল জাতি যারা ছিলেন 11টা গোষ্ঠী, তাদের পাশে লেবিদেরকে জায়গা তারাই দিয়েছিল লেবিদেরকে থাকার জন্য, এবং তাদের ভরণ পোষণের জন্যই এই দশমাংশ সিস্টেম ছিল, যে তাদেরই মানে দশমাংশ তাদেরই দিতে হবে লেবিদেরকে। যারা দশমাংশ নিয়ে কথা বলেন না,
তারা এটা দেখে নেবেন ভালো করে, যদি আপনারা বাইবেল ঠিকমতো স্টাডি করেন। এবং লেবীদের ইনস্ট্রাকশন ছিল যে যারা যাচকের কাজ করছে তার দশমাংশ যাচককে দিতে হবে, ঈশ্বরের ভাণ্ডারে নিয়ে আসতে হবে। এটাই ছিল কিন্তু পুরনো নিয়মে দশমাংশর ব্যাপারে কিন্তু এটাই ইনস্ট্রাকশন ছিল প্রভুর। কিন্তু পরবর্তীকালে এই লেবীরা কি করতো, লেবীরা যাচককে দশমাংশ দিতই না, তারা নিজেরাই সেই খাবার দাবারগুলো ইউজ করতো, শস্য হোক গরু হোক যাই হোক না কেন। এবং সেই সময় জন্যই মালাকি বলেছিল, আপনাকে বাইবেলটা বুঝতে হবে, আপনাকে জানতে হবে, স্টাডি করতে হবে আপনাকে। মালাকি ওই জন্যই বলেছিল ভোজন বস্তু সবসময় খেয়াল রাখবেন, অর্থ ওখানে কোনো জায়গাতে নেই। এবার হয়তো আপনারা বলবেন যে এখন তো আর ভোজন বস্তু দেওয়া যাবে না, এখন অর্থ দিতে হবে, কিন্তু তাহলে তো আপনি পুরনো নিয়মেই থেকে গেলেন। তাহলে নতুন নিয়ম পড়া দরকার কি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে যারা সবাই আমরা দশমাংশ দিয়েছি বা দিই, তাদের আমরা সবার কথা বলছি, আমি নিজেও, যে আমরা লোভে পড়ে দিয়েছি। ভাই আমি দিলাম টাকা, আমার ইনকামের এত টাকা দিলাম, এবং আমি এই টাকাটা বেশি পাবো, পেলাম না, আরে প্রভু দিচ্ছে না, আমি ফালতু প্রভুকে দিলাম, কয়েকদিন চার্চে আসলাম, তবে বন্ধ করে দিলাম। অথবা পাঁচটা বললো তুমি দশমাংশ দিচ্ছ না। আমি অনেকবার শুনেছি এটা, আমিও শুনেছি অনেকবার, তো টাকা পয়সা পাইনি, আমি দশমাংশ দিতে পারিনি, এই জন্য আমার মহারাষ্ট্রে এটা হয়েছে বিশেষ করে, अरे वो ब्रदर दशमांश नहीं दे रहा है, इसके लिए तुमको तकलीफ आ रहा है। এই ভয়গুলো কেন? আমার কথা হলো, প্রভু কি ভয় দেখিয়ে বলছে প্রভুকে টাকা চাইছে? প্রভুর কিসের অভাব আছে? আজকে ফিলিপিন 4:16 কি লেখা আছে যে সাধু পল বলছেন আমার ঈশ্বর তোমাদের সমস্ত অভাব মেটাবে। তাহলে আমি কেন তো ঈশ্বরের ভাণ্ডারে আমি কি দেব? তারই তো সব। আমাদের কারোর ক্ষমতা আছে চিন্তা করে 1 ঘন্টা আমাদের আয়ু বার করা, যেটা প্রভু যিশু বলেছিলেন? আজকে কিন্তু নতুন টেস্টামেন্টে কোথাও আপনি কন্ট্রাক্টসে খুঁজে দেখুন, আমি লিখে দিচ্ছি দশমাংশ দিতে হবে, তার কোনো লেখা নেই। আর প্রভু যিশু যখন ফরিসীদের বলেছিল যে তোমাদেরকে শাক পুদিনা এগুলো দিতে হবে, সেখানেও কিন্তু মেটেরিয়ালিস্টিক ছিল, তখনও নতুন নিয়মের তৈরি হয়নি। আপনাদের এই জিনিসটা বুঝতে হবে। আপনারা তো কন্ট্রাক্টসে গিয়ে বলতে পারেন যে প্রভু যিশু তো বলেছে দশমাংশ ওখানে করতে, কিন্তু ফরিসীদেরও শিক্ষা দিচ্ছিল যে তোমাদের শাক পুদিনা মৌরির এর দশমাংশ তোমরা করো, আর তোমাদের দয়া দাক্ষিণা দেখাও না, এটা বলেছিলেন না? তো সাধু পল বলেছেন যে তোমাকে দশমাংশ দিতে হবে। শুধু এইটুকুই লেখা আছে সাধু বলে যে তোমরা মলকিসেদেক যে দিয়েছিল আব্রাহামকে, তার কথাটা সে লিখেছিল, লেবি দশমাংশ দিয়েছিল। কিন্তু নিউ টেস্টামেন্টে কোথাও লেখা নেই যে দশমাংশ দিলে পরে তুমি তোমার বেনিফিট পাবে, তুমি টাকা পাবে। এটা কিন্তু কোথাও লেখা নেই। আপনাদের এই ব্যাপারে কন্ট্রাক্টটা বুঝতে হবে। আপনি কেন দেবেন দশমাংশ? আপনি দশমাংশ যে দশমাংশ দেওয়ার যে ভয় ভীতি, আজকে কিন্তু আপনারা যারা দশমাংশ দিচ্ছি তারা কিন্তু আমরা ভয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এবারে আপনার প্রশ্ন আসতে পারে, যেটা নিয়ে আমি এখন কথা বলবো, যে তাহলে চার্চ কি করে চলবে? আজকে চার্চের একটা খরচা থাকে, লাইট বলুন, আজকে কিছু চার্চের ভাড়া বলুন, মেনটেনেন্স বলুন, পাস্টাররা যারা আছেন তাদের, অনেক পাস্টার যারা 100% ডেডিকেটেড মণ্ডলীর প্রতি, অনেকে 2-3টে ব্যবসা করে, সেটা আলাদা প্রশ্ন, তার ব্যক্তিগত ব্যাপার। বাট অনেক ম্যাক্সিমাম পাস্টাররা তো আছেন যে যারা
যারা একদম চার্চটাকেই তাদের প্রফেশন বলুন বা শিক্ষা বলুন, যেটাই বলুন, তারা সেটা নিয়েই চলে। তো তাদেরও তো একটা পরিবার আছে, তাদের তো চলবে। চার্চে পয়সা নিশ্চয়ই দেবেন, সেটা দান হিসাবে দেবেন, চার্চকে হেল্প করার জন্য দেবেন, সেই পাস্টারের জন্য দেবেন। আজকে আমি এটা একটা কথা মনে পড়লো, আমি এটা এর সঙ্গে কোনো টপিক কোনো নেই, মানে কানেক্টেড নেই। আমাদের এই বাড়ির কাছে একজন মসজিদ ছিল, আছে এখনও, নামমাত্র, ব্ল্যাক সেড মসজিদ হয়ে গেছে এখন। তার সাথে শুনছিলাম, তার বাবা যখন মারা গেল, তো এখানে এজি চার্চের যিনি আছেন, আমি তার নামটা নিতে চাইছি না, তাকে একটা লিস্ট ধরে দিয়েছিল, ভাই তোমার বাবার প্রার্থনা সভায় এই 10জন পাস্টার আসবে, এই 10জন পাস্টার এক একটা এই খাম রেখে দেবেন। তাকে দিতে হয়েছিল পেটুক পাস্টার। সেম করেছিল এখানে আমাদের পাড়ার একজন মসজিদে গেছিল, তখন আমি এখানে থাকতাম না, তখন আমি বম্বে থাকতাম। ওখানেও মসজিদে এসেছিলেন, ভালো এগোচ্ছিলেন মসজিদে। তার ছেলের অন্নপ্রাশন ছিল, মানে ফার্স্ট রাইজ যেটাকে বলা হয়। তাকেও একটা লিস্ট ধরে দিয়েছিল, ভাই তোমার এখানে আশীর্বাদ করতে এত লোকজন আসবেন, তোমাদের এই টাকা দিতে হবে, 5জনকে 6জনকে যাও। আলটিমেটলি কী হলো, ওই ওই পরিবারটা মসজিদ থেকে দূরে চলে গেল, এখন আবার জগতেই আছে, জগতেই সব কিছু করছে। কিছুদিন আগে তার ছেলের বছরখানেক আগে তার ছেলের পৈতাও দিল, মানে আবার তার জগতে চলে আসলো। তো আমাদের যে মসজিদ সমাজ এইসব অর্থের চক্করে পড়ে চলে। আজকে দেখুন, চার্চে পয়সা দেওয়াটা কিন্তু আবশ্যকতা আছে, এটা আমি নিজেও মনে করি। তার কারণ হচ্ছে, যখন কারোর অসুবিধা হয়, এবং আমারও হয়েছে, আমি যে চার্চকে বিলংস করতাম সেই চার্চের থেকে কিন্তু আমি যথেষ্ট সাহায্য পেয়েছি, যার ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। যথেষ্ট সাহায্য করেছে, মানে আনএক্সপেক্টেড ওয়েতে আমাকে সাহায্য করেছে আমাদের চার্চ। এবং চার্চে যদি ফান্ড না থাকতো তাহলে এটা কী করে করতো। আজকে চার্চে দান দেওয়া দরকার। চার্চকে গ্রো আপ করার জন্য আপনি যত পারেন আপনি অর্থ দিন, আপনার যত ক্ষমতা সেই অর্থ দিন, আপনি কোনো প্রেসারাইজ করে না। আপনার যেটা মান্থলি সাপোর্টের খুব দরকার চার্চের জন্য, এমন না যে কেউ 500 দেবে, কেউ 5000 দেবে, সেটা না, যার যেরকম ক্ষমতা সে সেটা দিন। কারণ চার্চের জন্য অর্থের প্রয়োজন আছে, চার্চকে ডেভেলপ করার জন্য অর্থের প্রয়োজন আছে। কারণ সে শুধু পাস্টারের পেট ভরবে তা না, চার্চের কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকে। আজকে চার্চের একটা মেনটেনেন্স খরচা আছে, তারপরে চার্চের ছাড়াও যে সামাজিক কাজগুলো হয় বিভিন্ন চার্চে, তার জন্য একটা খরচা আছে। পাস্টারদের সাপোর্ট আছে, হয়তো অনেক পাস্টাররা নেন, অনেক পাস্টাররা নেন না। তো আজকে আপনি যখন প্রভুতে আসছেন, আপনি নিশ্চয়ই দশমাংশ দেবেন, দান দেবেন, কিন্তু দশমাংশের নামে প্রতারিত হবেন না। আমার কথা হচ্ছে একটাই, আমার বক্তব্য, দশমাংশ নেই নিউ টেস্টামেন্টে, দশমাংশ নেই। আমাদের ফলো করতে হবে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট না। ওল্ড টেস্টামেন্ট অনলি ইতিহাস, অনলি রেফারেন্স, অনলি কন্টাক্টস। ওল্ড টেস্টামেন্ট শুধু এই জন্যই আছে বাইবেলের মধ্যে যোগ করা, যেটা হচ্ছে যে এগুলো ইতিহাস। কারণ দেখুন, আজকে বাইবেলকে জানতে গেলে আপনাকে কিন্তু একটা ইতিহাসও জানতে লাগে। আমরা শুধু বাইবেলটাই পড়ি, সকালবেলা নিয়মভাবে রিচুয়ালি আমরা কাজ করি, বাইবেলটাই পড়ি, কিন্তু এক একটা চ্যাপ্টারে যে ইতিহাস, এক একটা নামের ওপরে যে ইতিহাস, এগুলো কিন্তু নিয়ে আমরা স্টাডি করি না। তো আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। যে মালাখি ছিল পুরনো নিয়মে, মালাখি কেন বলেছিল সেটা আপনাকে জানতে হবে, কারণ বাইবেলে অনেক কথাই আছে।
আজকে শুধু তাই নয়, আজকে কমসে কম 30টা বাইবেলের বাক্যকে বিকৃত করা হয়েছে, এবং বর্তমান যে চার্চগুলো চলছে 30টা বিকৃত ভাষার ওপরেই চলছে। তার মধ্যে দশমাংশ একটা, প্রভুভোজ একটা, উপবাস একটা, প্রার্থনা একটা, এরকম অনেক আছে, পবিত্র আত্মা একটা। তো আজকে আপনাদের কাছে একটাই আমি অনুরোধ করছি যে আপনারা সঠিকটা জানুন, সঠিকটা জেনে আপনারা আপনাদের মতন কাজ করুন। এটা কোনো ফোর্স না বা কোনো কিছু না। আমার বক্তব্য হচ্ছে ইনফরমেশান দেনা। আমি ইনফরমেশান আপনাদেরকে দিলাম, নেওয়া না নেওয়া আপনাদের ব্যাপার, চিন্তাধারা আপনার। তবে আমি শুধু দুটো কথাই বলবো লাস্ট, যেটা হচ্ছে যে দশমাংশ বলে কোনো কিছু নেই। দশমাংশ ছিল পুরনো নিয়মে, তার কারণটা আমি আপনাদেরকে জানিয়েছি ভিডিওর মাধ্যমে। আর আপনারা যে চার্চে যাচ্ছেন, যে চার্চকে আপনি বিলংস করছেন, সেই চার্চের পাশে আপনারা দাঁড়ান, সেই চার্চকে আপনারা সাপোর্ট করুন, যাতে সেই চার্চ সেই অর্থের দ্বারা যেন বড় বড় কাজ করতে পারে। কারণ অর্থের চার্চের দরকার আছে। চার্চের অনেক সোশ্যাল ওয়ার্ক থাকে সব চার্চেই। কারোর বিয়ে থাকতে পারে, কারোর সংসারের প্রবলেম থাকতে পারে, কারোর বুড়িয়াল থাকতে পারে। যেমন আমার বুড়িয়ালেই চার্চ সাপোর্ট করেছে। আমার মা যখন মারা গেছিলেন তখন তখন পুরো টাকাটা আমাদের চার্জ দিচ্ছ, তখন তো সেই সময় চাকরি কাজ ছিল না। তো এইসব জিনিসগুলো আপনারা দেবেন চার্চকে পয়সা। আজকে হয়তো যে চার্চকে আমি বিলংস করতাম সেই চার্চে আমি যাচ্ছি না, কারণ শুধু ডিউ টু সঠিক শিক্ষার জন্য। হয়তো ওখানে যে শিক্ষাটা বা যেখানে যে ওইসব ওই কিছু কিছু চলে, মানে জাগতিক ব্যাপারটা চলে, সেগুলো এখন আমি নিতে পারছি না। কারণ যেহেতু আমি এগুলো নিতে পারছি না, সেহেতু আমি এখন চার্চে যাওয়া বন্ধ করে দিয়েছি, ফ্র্যাঙ্কলি বলছি। কিন্তু চার্চের ওপরে আমার যে ভালোবাসা, চার্চের লোকদের প্রতি যে আমার ভালোবাসা, এগুলো আমার কিন্তু সবার প্রতি আছে। এবার তারা সেটা মানবে কি মানবে না, তারা ভালোভাবে নেবে কি নেবে না, সেটা হচ্ছে তাদের ব্যাপার, সেটা আমার ব্যাপার না। কিন্তু আমি চার্চকে ভালোবাসি। ঈশ্বর দিলে পরে আমি অবশ্যই আমার যে চার্চ, আমি মাদার চার্চ তো বলতে পারি না, কারণ আমার অরিজিন ছিল মহারাষ্ট্র। কিন্তু বর্তমানে আমি যেখানে বাস করি তাদের প্রতি আমাদের আছে সে ভালোবাসাটা। প্রতিটি মেম্বারের প্রতি ভালোবাসা আছে, প্রতিটি পাস্টারের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা আছে। কারণ আজকে ঈশ্বর কি বলেছে? ঈশ্বর বলেছেন, প্রভু যিশু বলেছেন যে তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার করবে। অতএব আমি তাদের প্রতি আমার কোনো রকমই মনের মধ্যে কোনো কিছু নেই। তারা হয়তো আমাকে খারাপ ভাবতে পারে বা বলতে পারে যে আমি বেশি বুঝে গেছি, বেশি জেনে গেছি, যেগুলো আমাদের মানে আমরা জাগতিক দিক দিয়ে আমরা লোককে আমরা চিন্তা করি। সবথেকে বড় কথা হচ্ছে আমরা জাগতিক দিক দিয়ে চিন্তা করি। আশা করি আপনাদের আজকের দিনটা ভালো কাটুক। এই ভিডিওটা আমি রাত্রেবেলায় পোস্ট করব, কারণ আজকে সবাই নিউ ইয়ার্সের মানে পার্টি করবে, চার্চেও হবে, ভাষণ হবে, সমস্ত কিছু হবে। ভালো জিনিস, এটা খুবই ভালো জিনিস। তো আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। নতুন বছর আপনাদের প্রসপেক্টাস হোক, তবে সঠিক শিক্ষায় থাকুন, সঠিক জিনিস করুন, লোকের কথায় চলবেন না। আমি বলছি বলেও আপনারা করবেন না। আগে আপনারা যাচাই করুন, বাইবেলকে ভালো করে পড়ুন, কন্টাক্টসগুলো ভালোভাবে পড়ুন, রেফারেন্সগুলো ভালো করে চেক করুন। দশমাংশের ব্যাপারে আমি যেটা বললাম, কোথাও লেখা নেই বাইবেলে যে আপনাকে দশমাংশ দিতে হবে। লোকে সব থেকে বেশি 99% চার্চে যে মালাখি 3:16 নিয়েই কিন্তু টানে। ওটা পুরো মানেটা আপনারা দেখুন, মানেটা শুনুন আগে। এটা একটা ভুল কনসেপ্ট। মালাখি বলেছিল অন্য কারণে, এটা হয়ে গেছে এখন অন্য কারণে, এটা ব্যবসা হয়ে গেছে। তারপরে তো ভয়ের বন্দুক আছেই, এটা না করলে এটা পাবে না, ওটা না করলে ওটা পাবে না। আরে ঈশ্বর সবার জন্য থাকে। পবিত্র, আপনি যেদিনকে প্রভু যিশুকে জেনেছেন সেই দিন থেকে ঈশ্বর আপনার সঙ্গে আছে।
ঈশ্বর যদি মনে করে আপনাকে এক মুহূর্তের জন্য ওপরে তুলে দেবে, ঈশ্বর যদি মনে করেন আপনাকে এক মুহূর্ত ওপর থেকে নিচে নামিয়ে দেবে, ঈশ্বরের ওপর যান, ঈশ্বরকে ভরসা করুন, আর কিছু ভরসা করতে হবে না আপনাকে। ঈশ্বরে আপনাকে শিক্ষা দেবে। আজকে যে যোহন যেটাকে বলা হয় বাংলায়, জন পত্রস পিতর, এরা যে লিখে গেছেন, এরা কোথা থেকে শিক্ষা, এরা পড়াশোনা করেছিল কোনোদিনও? তখনকার যুগে মৎস্যজীবীরা পড়াশোনা করবে এটা তো চিন্তারই বাইরে। এখনই আছে, তখনের কী ব্যাপার? তবু তারা সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন না, তাদের কাগজ কলমের মাধ্যমে। একমাত্র শিক্ষিত যদি বলেন, শিক্ষিত ছিল হচ্ছে সাধু পল, হায়ারলি এডুকেশন, এছাড়া কেউ ছিল না। তাই আমি বলছি যে আপনারা সঠিক শিক্ষা নিন, সঠিক শিক্ষা জানুন, সঠিক পথে চলুন। যিনি পাস্টার, যিনি বলছেন, তিনিও কিন্তু একটা মানুষ। তিনি যা শুনছেন, যা তিনি শিখেছেন বা শিখছেন, সেটাই কিন্তু সামনে বলছেন। কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে জানতে হবে যে আপনি কি বলতে চাইছেন, মানে আপনারটা কি ব্যাপার আছে। এটা আমি শুধু জাস্ট একটা ওপেনিং একটা ভিডিও মেসেজ দিলাম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, প্রভু ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। এরপরে আমি আরেকটা ভিডিও করব পরে, এটা নিয়ে একটু স্টাডি করছি আমি, বা আমি আরও ভালো করে জেনে নিই, উপবাস প্রার্থনা নিই। আমি রাখলাম। সবাই ভালো থাকবেন। জয় যিশু।